নমস্কার বন্ধুরা, আমি মৌমি। সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক নতুন ধরনের ভিডিও নিয়ে। আজকের ভিডিও কোনো রেসিপি নিয়ে নয়, বিউলির ডালের কিভাবে বড়ি দেওয়া হয় সেই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুরের বিউলির ডালের বড়ি, বিশেষ করে গয়না বড়ি, খুবই বিখ্যাত। হয়তো আপনারা সেটা অনেকেই জানেন। আমার জন্মও পূর্ব মেদিনীপুরে, তো আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমি যার কাছে বড়ি বানানো শিখেছি ওনার একটা ভিডিও বানাতে। উনি আর কেউ নন, উনি আমার ঠাম্মা। আমার বাবা মায়ের পরে যদি কারোর স্থান থাকে সেটা আমার ঠাম্মা দাদুর স্থান। দাদুর কোনো ভিডিও আমি রাখতে পারিনি, দাদু চলে গেছেন আর এখন নেই। তাই আমি আমার ঠাম্মার একটা ভিডিও বানিয়ে আমার এই চ্যানেলে আপলোড করলাম, যাতে আমার এই চ্যানেলের সঙ্গে সঙ্গে আমার ঠাম্মাও যেন আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকে। এই ভিডিওর মাধ্যমে আমি আমার ঠাম্মার হাতের বড়ি আপনাদেরকে দেখাবো। ওনার হাতের কাজ এতটাই সূক্ষ্ম এবং খুব সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। জানেন, আমার আরও একটা ইচ্ছে ছিল, আমার ঠাম্মার হাতের যদি কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যায়, কিন্তু সেটা আর হয়নি। আমার ঠাম্মা একটু অসুস্থ, তবে চেষ্টা করব পরে একটা ভিডিওতে ঠাম্মারই হাতে বানানো কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। বিউলির ডালের গয়না বড়ি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বিউলির ডাল ওভারনাইট ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ওই ডালের সাথে 1.5 টিস্পুন লবণ দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। শিলের মধ্যে যদি এই ডালটা ফেটানো যায় তাহলে বড়ি খুব ভালো হয়। দেখুন, আমার ঠাম্মা এখন বড়ি দিচ্ছেন। দিতে দিতে কত গল্প করছেন আমাদের সঙ্গে। উনি কিভাবে বড়ি দেওয়া শিখেছেন, কার কাছ থেকে শিখেছেন, কবে শিখেছেন, সমস্ত কিছু গল্প আজ আমাদের সঙ্গে শেয়ার করছেন। জানেন, আমার ঠাম্মা কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করেন। দেখুন না, বয়স হয়েছে, বড়ি দিতে দিতে একটু হাতটা বেঁকে গেছে। অমনি উনি একটা কাঠি দিয়ে বড়ির যেই অংশটা বেঁকে গেছিল সেটা এখন উনি সোজা করতে বসছেন। আপনারা ভিডিওতে আরও দেখতে পাবেন, উনি প্রত্যেকটা বড়িরই এরকম বাঁকা অংশগুলো সোজা করছেন বসে বসে। ওনাদের কাছে যদি কোনো হাতের কাজ শেখা যায় খুব ভালো লাগে, জানেন তো। খুব নিখুঁতভাবে শিখতে পারি কাজটা। আমরাও চেষ্টা করি আমাদের মতো করে কাজটা করার। ঠাম্মার হাত থেকে দেখুন না, আমিও একটা বড়ি দিচ্ছি। জানি না ঠাম্মার মতো হবে কি না, তবে মোটামুটি কাজ চালানোর মতো পারি আর কি। ওই আর কি। আমি বড়ি দেওয়ার পর যেই অংশগুলো ছেড়ে ছেড়ে গেছে, ঠাম্মা এখন বসছেন। উনি এখন ওই অংশগুলো সব একটা কাঠি দিয়ে সোজা করছেন। ঠাম্মার শুধু ভিডিও রেকর্ড নয়, অডিও রেকর্ডেরও কিছু ইচ্ছে ছিল আমার, যাতে ঠাম্মার কথাগুলো আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিতে পারি। ঠাম্মাকে আমি জিজ্ঞেস করছি ঠাম্মা কিভাবে বড়ি দেওয়া শিখলেন। তাই শিখবো ভাই, বাবা মা তাইলে তো তাদের কাছে শিখে আসি। ঠাকুরদা, দাদু, দিদার মা ব্যাগলের কাছে শিখে শিখে গেলে আসছি। পারি না, কথা হাত চলেনি, হবেনি ভাই, যা ওটুকু দিয়ে দিবি। তোমার নাম কি বলো? বলেনি বলে। এখন আমি জিজ্ঞেস করছি আমার দাদু কি করতেন। শিক্ষকতা করতাম। আমি জানি না আমার আঞ্চলিক ভাষা আপনারা কতটা বুঝতে পারবেন, তবে চেষ্টা করেছি ঠাম্মার সুন্দর ভয়েসটা দেওয়ার জন্য। আসলে ঠাম্মা বললেন, তার ঠাম্মা, তার মা এবং তার দাদু এনাদের কাছ থেকে এই সমস্ত জিনিস শিখেছেন। আমি আরও জিজ্ঞেস করলাম আমার দাদু কি করতেন, তো উনি বললেন আমার দাদু শিক্ষকতা করতেন। হ্যাঁ, আমার দাদু শিক্ষকতা করতেন। আমার দাদু অঙ্কের টিচার ছিলেন, খুব ভালো টিচার ছিলেন। আমি যতটুকু অঙ্ক বা ইংলিশ বা যা কিছু শিখেছি তার হাতে খড়ি কিন্তু আমার দাদুর কাছে। আজ তাহলে এইটুকুই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।